নমস্কার গাইস, রাধে রাধে। আজকে তোমাদেরকে আমি গল্প শোনাই, অনেক একটা সুন্দর শিক্ষণীয় গল্প। হয়তো তোমাদের মনে ভালো লাগতে পারে, কিছু একটা শিক্ষণীয় গল্প আজকে তোমাদের সাথে বলতে চাই। গল্পটা হচ্ছে, গ্রামের শেষ প্রান্তে ছিল এক ছোট্ট মেয়ে, নাম তার আলো। বাবা নেই, মা দিনমজুর করত। প্রতিদিন ভোরে মা মাঠে যায়, আর আলো বসে পুরনো স্কুলের বই নিয়ে পড়তে থাকতো। আলোর ইচ্ছে হচ্ছে একদিন সে শিক্ষক হবে, কিন্তু তাদের ঘরে রাতে আলো জ্বালানোর মতো কেরোসিন থাকে না। তাই সন্ধ্যা নামলেই সে পুকুর পাড়ে মন্দিরের সামনে বসে প্রদীপের আলোয় লিখে যায় অক্ষর, শব্দ আর বাক্য। একদিন গ্রামের স্কুলের মাস্টারমশাই ওখান দিয়ে যাচ্ছিলেন, দেখলেন মেয়েটি একটানা লিখছে প্রদীপের আলোয়। তিনি থেমে জিজ্ঞেস করলেন, এই রাতে, এত রাত্রে এসে তুমি পড়ছে কেন মা? আলো হেসে বলল, স্যার, আমি আলো হতে চাই। সেদিন থেকে মাস্টারমশাই তার কথাটা শুনে অনেক দুঃখ প্রকাশ করলো যে যাকে আমি পড়াতে চাইছি তারা পড়তে চাইছে না, আর উনি পড়তে পারছে না। তিনি আজকে এত বড় একটা দায়িত্ব নিয়েছে যে ও পড়ার বোধ দিচ্ছে। সেদিন থেকে মাস্টারমশাই ওর দায়িত্ব নিয়ে নেয়। কয়েক বছর যখন ঘুরলো, তখন ওই স্কুলে একজন মাস্টার আসলো। মাস্টারটার নাম হচ্ছে আলো দাস। তো আমরা বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলাম? যে আমরা যা কিছু চেষ্টা করি, চেষ্টার মতো চেষ্টা করতে হবে, তাহলে আমাদের একদিন সাফল্য অর্জন করতে সময় লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। রাধে রাধে।